নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। রাজ্যের এক বিরাট সংখ্যক মানুষ, না তারা সংখ্যাগরিষ্ঠ নন, সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছেও নেই, কিন্তু এক বড় সংখ্যার মানুষ আরজিকর ধর্ষণ আর হত্যা নিয়ে দুটো পক্ষে ভাগ হয়ে গেছে, একেবারে আড়াআড়ি ভাগ, এবং দুপক্ষই ধরে নিয়েছেন তারা ঠিক, এবং বাকিরা হলেন সেই ধর্ষক হত্যাকারী বা হত্যাকারীদের সমর্থক। আর অন্য দল ভাবছেন যারাই এই প্রতিবাদে আছে তারাই আসলে এই সরকারের বিরুদ্ধে এক ষড়যন্ত্রের অঙ্গ। হ্যাঁ, ধর্ষণ আর খুনের প্রতিবাদে রাস্তায় নামলেন না কেন? এক মন্ত্রী জানিয়েছিলেন, আমি কি আমার সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি? হ্যাঁ, আপাতত বঙ্গ সমাজ এই দুই ভাগে বিভক্ত। এর মধ্যে যে ক্ষীণ কণ্ঠস্বর আছে, আসুন তা নিয়ে দুটো কথা বলা যাক। আমি আগেই বলেছি যে দুটো ভাগে ভাগ হওয়া প্রথম দল এই হত্যা আর ধর্ষণের পেছনে প্রত্যেকটা দোষী অপরাধীকে ইতিমধ্যেই চিহ্নিত করেই ফেলেছেন। যাকেই গ্রেফতার করা হচ্ছে তাকে জুতো ছুঁড়ে মারা হচ্ছে কেন? সিবিআই যাদের যাদের ধরেছে সবাই দোষী বলে প্রমাণিত। দিল্লি আবগারি মামলায় যতজনকে গ্রেফতার করা হয়েছিল, কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, কে কবিতা, বিজয় নায়ার, সঞ্জয় সিং, পাঁচজন মূল অভিযুক্তের পাঁচজনই জামিন পেয়েছেন। তাদের বিরুদ্ধে তদন্তে এখনো তেমন কিছুই বার করতে পারেনি সিবিআই। 8 মাস, 6 মাস, 4 মাস জেল খাটার পরে তারা বের হয়ে আসছে। যারা আজ এখানে জুতো মারার ঘটনাতে উল্লসিত, চলুন না একটু কেজরিওয়াল বা সিসোদিয়া বা সঞ্জয় সিংকেও দু চারখানা জুতো ছুঁড়ে আসি। একজনকে গ্রেফতার করে তার অপরাধ প্রমাণিত হবার আগে তাকে ধর্ষক আর হত্যাকারী হিসেবে চিহ্নিত করে কোন গ্যালারি গরমের কাজ হচ্ছে? একটা ধারণা প্রবল হয়েছে এমনও নয়, সবাই জানেন। এক পক্ষের সবাই জানেন যে এটা একটা গণধর্ষণ, সবাই জানেন যে ওই সেমিনার হলে ধর্ষণ বা খুন কিছুই হয়নি, জানেন যে বাইরে থেকে লাশ এনে ওখানে রেখে দেওয়া হয়, জানেন যে ওই মেয়েটি দুর্নীতি তথ্য জেনে ফেলেছিল বলেই এটা করা হলো। সব জানেন, কেবল নয়, সেই জানার ভিত্তিতেই অন্য প্রশ্নগুলো তুলছেন। আচ্ছা, এই যে গণধর্ষণ হয়েছে, আপনি কি মনে করেন না যে এতে যারা যুক্ত তাদের ফাঁসি হওয়া উচিত? প্রশ্ন করা হচ্ছে পাবলিককে। মানে হলো গণধর্ষণ হয়েছে এটা প্রমাণিত, এবার বলুন ফাঁসি হবে না হাত পা কেটে তালিবানি কায়দায় তাদের মারা হবে? এই পক্ষের সবাই জানেন যে পুলিশের এক বড় কর্তা গিয়ে মৃতা ধর্ষিতার বাবা মাকে টাকা দিতে চেয়েছিলেন। কিভাবে জানলেন? সেই মা বাবাই বলেছেন, দুটো রেকর্ড আছে। একটাতে বলেছেন টাকা অফার করেছেন ওই পুলিশ কর্তা, একটা ভিডিও আছে যেখানে শোনা যাচ্ছে টাকার কোনো কথাই হয়নি, সেটা নাকি চাপ দিয়ে করানো। কে বলেছেন? ওই বাবা মাই বলেছেন। মানে মা বাবার কথা বিশ্বাস করছেন সেই মানুষেরা। কিন্তু আরেকজন মা, কোন্নগরের বিক্রমের মা বলছেন, আমার ছেলে চিকিৎসা পেল না, তাকে ডাক্তার দেখলো না, সে বিনা চিকিৎসাতে মারা গেল। এই মায়ের কথা এই বিরাট অংশের মানুষের হয় কানেই ঢুকছে না, আর ঢুকলে এ তো কুণাল ঘোষের খেলা বলে পাস কাটানো হচ্ছে। মানে খুব সহজ একটা ইকুয়েশন চলছে, কিছু মিথ্যে অর্ধসত্য তথ্যকে ঘিরে এক মতামত গড়ে তোলো, আর তা নিয়ে এক মিথ্যে বা অর্ধসত্য জনমত গড়ে তোলো। অন্যদিকেও কমতি নেই। আসছি সে প্রসঙ্গে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। অন্যদিকেও কমতি নেই। এই আন্দোলনকারীরা প্রত্যেকেই আসলে মমতা বিরোধী, এই আন্দোলনকারীরা আসলে প্রত্যেকেই এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, অতএব তারা হয় বাম নয় বিজেপি। এরকম এক অতি সরলীকরণের ফলেও বিভ্রান্তির চূড়ান্ত। যে ছেলেটি তৃণমূল স্তরে তৃণমূল করে তাকে বোঝানো হলো, বা সেই লাগাতার প্রচারের ফলে বুঝেই ফেললো যা এই যারা উই ওয়ান্ট জাস্টিস বলে পথে নেমেছে এরা সবাই বাম, না হলে বিজেপি, মাকু না হলে চাড্ডি, ব্যাস। কিন্তু সমস্যা হলো যখন চোখের সামনে দেব থেকে শুরু করে আরো বহু চিহ্নিত তৃণমূল নেতা সমর্থকেরা রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস বলে নামছেন, তখন সেই ছেলেটি ঘেঁটে ঘ। দুটো বিষয়কে যদি আলাদা করা যেত, ভাবুন তো কেমন হতো। ধর্ষণ আর হত্যার একটা তদন্ত চলতো, সেই ঘটনার ভিত্তিতে আমরা বিচার চাই বলতাম, আর অন্য বিষয় হলো এক প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা নিয়েও আলাদা ফোরাম তৈরি হতো, লড়াই হতো। কিন্তু এই দুটোকে মিলিয়ে দিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে এক চটজলদি ক্ষমতা হাতানোর ছকবাজি,
শেষ পর্যন্ত আন্দোলনে হতাশা আনবে, আন্দোলন দিশা হারাবে। ভাবুন না, যে জুনিয়র ডাক্তারেরা বললেন আমরা লাইভ স্ট্রিমিং ছাড়া আলোচনাতে বসতেই রাজি নই, তিনবার আলোচনা শুরুর আগেই ভেস্তে গেল বা ভেস্তে দেওয়া হলো, সেই দাবি ছাড়াই ডাক্তারেরা আলোচনায় বসতে রাজি হয়ে গেলেন। আচ্ছা, একটা এত বড় ব্যাপার, এত মানুষের প্রতিবাদ, এত মানুষের আবেগ, পাড়ার ক্লাবের সংগঠন নয়, একটা ডাক্তারদের সংগঠন, এরকম ছেলে মানুষই চালিয়ে যাবেন? তাদের বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে ঠেকবে? এরপর তাদের মানুষ বিশ্বাস করবেন? একটা তো কোনো জবাব থাকবে যে আমরা এই জন্য চেয়েছিলাম আর এই জন্য সেটা না মানলেও বৈঠকে বসছি। মনে হচ্ছে পাড়ার ক্লাবের মিটিং, সেই শুরুর দিন থেকে দুই যুযুধমান পক্ষের মধ্যে কে? সাধারণ গরিব মানুষ। প্রশাসন কড়া ব্যবস্থা নেবে না, কারণ তার ইমেজের সমস্যা আছে, তাকে আবার ভোটে দাঁড়াতে হবে, তাকে সংবেদনশীল হতে হবে। ওদিকে সুযোগ বুঝে এক ধরনের ব্ল্যাকমেইলিং চলছে। পুজোর আগে রবিবার খাঁ করছে ফুটপাত, পসরা নিয়ে বসে থাকা হকাররা জিজ্ঞেস করছেন কাল মিটবে? মানে মিটলে যদি লোকজন বের হন ঘর থেকে, যদি কিছু খদ্দের জোটে পুজোর শেষ বাজারে। হাতিবাগানে হকাররা পসরা নিয়ে পাশাপাশি আবাসনে গিয়ে হাজির হচ্ছেন। ছিলেন ফুটপাতের হকার, এখন জামা কাপড়ের ব্যাগ নিয়ে ফেরিওয়ালা। আসছে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। একটা আন্দোলন শুরু হয়েছিল 1 মাস আগে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে। সেই জঘন্য নৃশংস ধর্ষণ আর হত্যাকাণ্ডের সঙ্গে অনায়াসে জুড়ে গিয়েছে কেবল আরজিকর নয়, আরো বহু প্রতিষ্ঠানের দুর্নীতি। আর সেসব কিছুর বিরুদ্ধে এক জায়েজ ক্রোধ, এক পবিত্র রাগ থেকে তৈরি হওয়া এক আবেগের ছবি আমরা দেখেছি। রাজনৈতিক দলগুলোর মূঢ়তা, ক্লিব আর সুবিধাবাদী দৃষ্টিভঙ্গিকে একপাশে সরিয়ে রেখে উদ্দাম কলরব এক নয়া ইতিহাস দেখলাম আমরা। এর আগে বহু প্রচার আর সাধ্য সাধনায় যা রাজনৈতিক দলগুলো পারেনি, দেখলাম কিছু মানুষের আলতো ডাক পাইড পাইপারের মতো টেনে নিয়ে আসলো লক্ষ লক্ষ মানুষকে। কিন্তু তা ছিল আক্ষরিক অর্থেই সেই পাইড পাইপার। গর্ত ফাঁক ফোকর থেকে মানুষজনকে বার করে নিয়ে আসলে তাদের প্রতিবাদকে মুছে দেওয়াটাই ছিল আসল উদ্দেশ্য। কোথায় গেল সেই ধর্ষণ খুনের অপরাধী? কোথায় গেল নারী নির্যাতনের বিরুদ্ধে মানুষের সম্মিলিত প্রতিবাদ? কোথায় গেল জেন্ডার ইকুয়ালিটির প্রশ্ন? সব পেছনে সরে গিয়ে আপাতত বিষয় হলো জুনিয়র ডাক্তারেরা কাজে যোগ দেবেন কি দেবেন না, সাধারণ মানুষ চিকিৎসা পাবেন কি পাবেন না। বিষয় এখন আলোচনার লাইভ স্ট্রিমিং হবে কি হবে না। আমাদের দুর্ভাগ্য যে বহু মানুষের দুর্ভোগ আর তার সমস্যার আড়ালেই বাকি মূল সমস্যা ক্রমশ হারিয়ে যাচ্ছে। ক্রমশ আর সব গৌণ হয়ে গিয়ে আপাতত বিষয় হলো তৃণমূল সরকার থাকবে না পদত্যাগ করবে। ক্রমশ প্রতিদিনের রাজনীতির ক্লেদ আর পাঁকের মধ্যে চলে যাচ্ছে এক অনন্ত সম্ভাবনা, যা হয়ে উঠতে পারত এই ব্যবস্থার কাছে এক বিরাট ধাক্কা, যা হয়ে উঠতে পারত দুর্নীতির বিরুদ্ধে এক তীব্র আর ধারাবাহিক লড়াই, যার সুযোগ আমাদের হাতের মুঠোয় তুলে দিয়েছিল আমাদের তিলোত্তমা। সে সুযোগ আমরা হারিয়ে আপাতত ঘাসফুল আর পদ্মফুল, হাত আর কাস্তে হাতুড়ির বস্তা পচা নির্বাচনী লড়াইয়ের মধ্যে ঢুকে গেছে। এবং সেই তারা যারা অত্যন্ত সৎ আবেগ, এক পবিত্র আবেগ নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন, তারা হতাশ, চূড়ান্ত হতাশ। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।